আসসালামু আলাইকুম। আমাদের সবার জীবনেই তো এমন কিছু মুহূর্ত আসে যা চূড়ায় ওঠার মতো, তাই না? হতে পারে সেটা একটা বড় প্রজেক্ট শেষ করা বা ধরুন কোনো পরীক্ষায় পাশ করা। কিন্তু চূড়া থেকে তো আবার নামতে হয়। আর প্রায়ই দেখা যায় চূড়ায় ওঠার চেয়ে সমতলে ফিরে আসাটাই বেশি কঠিন হয়ে দাঁড়ায়। আজকের আলোচনা ঠিক এমনই এক মুহূর্ত নিয়ে। একটি বিশাল আধ্যাত্মিক যাত্রার সমাপ্তি এবং দৈনন্দিন জীবনে ফেরার মুহূর্ত। আমাদের হাতে পবিত্র কোরআনের একটি আয়াত আছে যা ঠিক এই অবস্থাকেই নির্দেশ করে। মূল প্রশ্নটা হলো, হজের মতো একটি অসাধারণ ইবাদতের পর যে আধ্যাত্মিক শক্তি তৈরি হয়, সেটাকে আমরা আমাদের প্রতিদিনকার জীবনের ভিড়ে কিভাবে বাঁচিয়ে রাখতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আপনি খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। এটা আসলেই চূড়া থেকে নেমে আসার মতো। চূড়ায় থাকার সময় চারপাশের দৃশ্য একদম পরিষ্কার থাকে, মনটাও ফুরফুরে থাকে, কিন্তু নিচে নামলেই আবার সেই পরিচিত জঙ্গল, কাটা আর এবড়োখেবড়ো পথ। আজকের আলোচনাটা মূলত সেই পথের একটা ম্যাপের মতো। আমাদের হাতে থাকা আয়াতটি আমাদের শেখাবে চূড়া থেকে পাওয়ার শক্তিকে সমতলের জীবনে কিভাবে কাজে লাগাতে হয়। আমরা এই আয়াতের গভীরে যাব, এর অর্থ আর প্রেক্ষাপট বুঝব এবং দেখব কিভাবে ধৈর্য আর সৃষ্টিকর্তার স্মরণ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে গাইড করতে পারে। এমনকি আধুনিক বিজ্ঞানও যে এই প্রাচীন জ্ঞানের সাথে একমত, সেটাও আমরা একটু খতিয়ে দেখব। দারুণ একটা পরিকল্পনা। তাহলে চলুন সেই ম্যাপটা খুলে দেখা যাক কোন আয়াতটি নিয়ে আমরা কথা বলছি। আমরা কথা বলছি সূরা আল বাকারা, আয়াত নাম্বার ২০০ নিয়ে। আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা কদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা। যার অর্থ, অতঃপর যখন তোমরা তোমাদের হজের অনুষ্ঠানাদি সমাপ্ত করবে, তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেমন তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে, অথবা তার চেয়েও গভীরভাবে। এর সাথেই প্রাসঙ্গিকভাবে জুড়ে আছে ধৈর্যের শিক্ষা, যা কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আচ্ছা, এই দুটো অংশকে একসাথে করলে এর বার্তাটা ঠিক কি দাঁড়ায়? দুটোকে একসাথে করলে একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন পাওয়া যায়। সহজ বাংলায় এর মানে দাঁড়ায়, যখন তোমরা হজের মতো বড় ইবাদতের পর্ব শেষ করে ফিরবে, তখন আল্লাহকে স্মরণ করতে থাকো, এমনকি আগের চেয়েও বেশি করে। আর জীবনের পথে ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ সবসময় ধৈর্যশীলদের সাথেই থাকেন। হুম, এখানে যেটা আমার কাছে সবচেয়ে অবাক লাগছে তা হলো এই নির্দেশটা দেওয়া হচ্ছে হজের পরে। সাধারণত ভাবা হয় হজের সময় মানুষ সবচেয়ে বেশি ইবাদত করে, আল্লাহর সবচেয়ে কাছে থাকে। তাহলে ঠিক সেই মুহূর্তেই কেন আরও বেশি করে স্মরণ করতে আর ধৈর্য ধরতে বলা হচ্ছে? এর পেছনের কারণটা কি? এটাই এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আপনার প্রশ্নটাই এর মূল রহস্যটা খুলে দেয়। প্রেক্ষাপটটা যদি আমরা একটু কল্পনা করি, একজন মানুষ তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে সমস্ত পাপমোচনের আশায় হজে গিয়েছেন। সেখানে তিনি এক অন্যরকম আধ্যাত্মিক জগতে ছিলেন, চারদিকে শুধু আল্লাহর স্মরণ, ইবাদত আর তাওবা। এরপর তিনি ফিরে এলেন তার চেনা জগতে, সেই একই ব্যবসা, একই পরিবার, একই সামাজিক সমস্যা। আচ্ছা আচ্ছা, মানে একটা বিশাল পরিবর্তন। ঠিক, এই অবস্থায় মনস্তাত্ত্বিকভাবে একটা বড় শূন্যতা তৈরি হতে পারে, যাকে বলা যায় স্পিরিচুয়াল পোস্ট হলিডে ব্লুজ। তাই আল্লাহ ঠিক সেই মুহূর্তে সতর্ক করছেন যে আসল পরীক্ষাটা এখন শুরু হলো। হজ ছিল একটা ট্রেনিং ক্যাম্পের মতো। ট্রেনিংকে বাস্তব জীবনে প্রয়োগ করার পালা। তাই দুটি প্রধান অস্ত্রের কথা বলা হলো, আল্লাহর স্মরণ আর ধৈর্য। এখান থেকেই তো ব্যাপারটা আসলে মজার হয়ে ওঠে। তার মানে ইবাদত শুধু কিছু আনুষ্ঠানিকতার নাম নয়, বরং এটা একটা জীবনযাপনের পদ্ধতি। চলুন এই দুটো অস্ত্রকে একটু আলাদা করে বিশ্লেষণ করা যাক। প্রথমে আল্লাহর স্মরণ বা জিক্র, এটা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা কি শুধু তসবি পড়া বা নির্দিষ্ট কিছু দোয়া পড়ার মধ্যেই সীমাবদ্ধ? একদমই না। যদিও আনুষ্ঠানিক জিক্র যেমন তসবি পড়া বা দোয়া করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই আয়াতের স্মরণ ধারণাটি আরও অনেক ব্যাপক। এটা একটা জীবন্ত সচেতনতা। এর মানে হল জীবনের প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পদক্ষেপে আল্লাহকে মাথায় রাখা। ধরুন আপনি ব্যবসা করছেন, একটা বড় ডিল ফাইনাল করবেন। সেই মুহূর্তে আপনার মনে প্রশ্ন আসা উচিত, আমি কি এখানে সৎ থাকছি,
আমার এই সিদ্ধান্তে আল্লাহ খুশি হবেন তো? ওহ, আচ্ছা। এটাই হলো প্রকৃত স্মরণ। যখন আপনি সন্তানের সাথে কথা বলছেন বা কোনো কর্মীর সাথে আচরণ করছেন, তখনও আল্লাহকে মনে রাখা, অর্থাৎ আপনার নৈতিক কম্পাসের কাঁটাটা সবসময় আল্লাহর দিকে ফেরানো থাকবে। এটাই সেই স্মরণ যা আপনাকে সঠিক পথে রাখে। তার মানে এটা একটা সক্রিয় ফিল্টারের মতো, যা আমাদের প্রতিটি কাজ ও চিন্তাকে পরিশোধন করে। আর দ্বিতীয় অস্ত্রটি হল ধৈর্য বা সবর। আয়াতে খুব শক্তিশালী একটা প্রতিশ্রুতি দেয়া হয়েছে, নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই সঙ্গে থাকার তাৎপর্য ঠিক কতটা গভীর! এর তাৎপর্য অপরিসীম। দেখুন, আরবিতে মা বা সঙ্গে থাকার শব্দটা শুধু একটা শারীরিক উপস্থিতি বোঝায় না। এর মানে হল আল্লাহর বিশেষ সাহায্য, তার নির্দেশনা, তার করুণা আর সুরক্ষা। এই সবকিছু ধৈর্যশীল ব্যক্তির জন্য বরাদ্দ। কালকে নতুন চাইনিজ রেস্তোরাঁটায় গিয়েছিলাম। ওহ, ওদের ফ্রাইড রাইসটা বেশ ভালো ছিল। সাথে চিলি চিকেনটা একটু অন্যরকম, কিন্তু মোটের উপর দারুণ লেগেছে আমার। জীবনটা তো সরল রেখায় চলে না। এখানে চ্যালেঞ্জ আসবে, ব্যর্থতা আসবে, প্রিয়জন হারানোর কষ্ট থাকবে। ধৈর্য হল সেই কঠিন সময়গুলোতে টিকে থাকার মানসিক শক্তি। কিন্তু ইসলামে ধৈর্য মানে নিষ্ক্রিয়ভাবে বসে থাকা নয়। ধৈর্য মানে হল প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর ওপর আস্থা রেখে শান্ত থাকা, হুট করে কোনো ভুল সিদ্ধান্ত না নেওয়া এবং সঠিক পথ থেকে বিচ্যুত না হওয়া। যখন একজন ব্যক্তি আল্লাহর স্মরণের সাথে ধৈর্যকে মেলায়, তখন তার ঈমান একটা পাথরের মতো শক্ত ভিত্তি পায়। সে তখন যে কোনো ঝড় মোকাবেলা করতে পারে। এই ধারণাগুলো তত্ত্ব হিসেবে খুবই শক্তিশালী, কিন্তু বাস্তব জীবনে এর প্রয়োগ কেমন হতে পারে? চলুন এটাকে একটা বাস্তব উদাহরণের সাথে মিলিয়ে দেখি। ধরুন, একজন মানুষ হজ থেকে ফিরে এসে দেখল তার ব্যবসায় বিরাট ক্ষতি হয়ে গেছে। তখন এই আয়াত তাকে কিভাবে সাহায্য করতে পারে? খুব ভালো একটা উদাহরণ। চলুন আমরা একজন কাল্পনিক ব্যক্তির কথা ভাবি। ধরা যাক তার নাম রহমান সাহেব। তিনি হজ থেকে ফিরলেন একরাশ আধ্যাত্মিক প্রশান্তি নিয়ে। কিন্তু দেশে ফিরেই শুনলেন তার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী তার টাকা নিয়ে পালিয়েছে, আর তার ব্যবসা প্রায় দেউলিয়া হওয়ার পথে। সর্বনাশ! স্বাভাবিকভাবেই তার মাথায় রক্ত উঠে যাবে, তিনি হতাশায় ভেঙে পড়বেন। এখানেই এই আয়াতের পরীক্ষা। আয়াতটি তাকে বলছে, রহমান সাহেব, আপনার হজ এখন শুরু হল। তার প্রথম কাজ হবে আল্লাহকে স্মরণ করা। হে আল্লাহ, তুমিই সবকিছুর মালিক, তুমি দিয়েছ, তুমিই নিয়েছ। এই স্মরণ তাকে তাৎক্ষণিক ক্রোধ থেকে বাঁচাবে। আর এরপর আসে ধৈর্যের পরীক্ষা। ঠিক, ধৈর্য মানে এই নয় যে তিনি হাত পা গুটিয়ে বসে থাকবেন। ধৈর্য মানে হল তিনি প্রতিশোধ পরায়ণ না হয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করবেন। তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাববেন, ব্যবসাটাকে কিভাবে আবার দাঁড় করানো যায় তার পরিকল্পনা করবেন। এই পুরো প্রক্রিয়াটাই হবে তার ইবাদত। কারণ তিনি আল্লাহর ওপর ভরসা রেখে কাজটা করছেন। একদম শান্তভাবে এবং নৈতিকতার সাথে সমস্যার সমাধান করছেন। এটাই ধৈর্যের বাস্তব প্রয়োগ। তার মানে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আসলে আমাদের এবাদতের সবচেয়ে বড় সুযোগ। এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। আচ্ছা, এই যে এত প্রাচীন একটা নির্দেশনা, স্মরণ আর ধৈর্য, এর সাথে কি আধুনিক বিজ্ঞানের কোনো সংযোগ পাওয়া যায়? আমাদের হাতে থাকা তথ্যে তো বেশ চমকপ্রদ কিছু বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণও ছিল। হ্যাঁ, এবং এই সংযোগটা সত্যিই অসাধারণ। এটা প্রমাণ করে যে ঐশিক জ্ঞান আর বৈজ্ঞানিক সত্য আসলে একই দিকে ইঙ্গিত করে। আমরা তিনটি দিক থেকে এটা দেখতে পারি: মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান। মনোবিজ্ঞানের কথাই ধরুন, আধুনিক সাইকোলজি বলে মাইন্ডফুলনেস বা বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা কমাতে জাদুর মতো কাজ করে।
আর আল্লাহর স্মরণ তো মাইন্ডফুলনেসেরই সর্বোচ্চ স্তর, তাই না? ঠিক তাই। এটা মনকে অপ্রয়োজনীয় চিন্তা থেকে সরিয়ে এনে একটা স্থির কেন্দ্রে নিয়ে আসে। আর ধৈর্য, গবেষণা বলছে ধৈর্যশীল ব্যক্তিরা মানসিক এবং শারীরিকভাবে বেশি সুস্থ থাকেন, কারণ তারা স্ট্রেস হরমোন কর্টিসলকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। আর আমাদের মস্তিষ্কের ভেতরে ঠিক কি ঘটে, মানে নিউরোসায়েন্স কি বলে? নিউরোসায়েন্সের কন্টান্তালগুলো আরও বেশি আকর্ষণীয়। আমাদের মস্তিষ্কের সামনের দিকে একটা অংশ আছে যার নাম প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাকে বলা যেতে পারে আমাদের মস্তিষ্কের সিইও। আচ্ছা। এই অংশটাই আমাদের সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা, আবেগ নিয়ন্ত্রণ এইসব কাজ করে। যখন আমরা অধৈর্য হয়ে যাই বা রেগে যাই, তখন মস্তিষ্কের আবেগ কেন্দ্র মানে অ্যামিগডালা এই সিইওকে হাইজ্যাক করে ফেলে। কিন্তু যখন আমরা নিয়মিত ধৈর্য আর স্মরণের চর্চা করি, তখন আমরা আসলে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে ব্যায়াম করাই। পেশির মতো। হ্যাঁ, এটা একটা মাসল বা পেশির মতো শক্তিশালী হতে থাকে। ফলে কঠিন পরিস্থিতিতে আমরা আবেগের দাস না হয়ে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে পারি। অর্থাৎ এই আয়াত আমাদের মস্তিষ্কের গঠনকেই উন্নত করার একটা ফর্মুলা দিচ্ছে। তার মানে আমরা আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আক্ষরিক অর্থেই আমাদের মস্তিষ্ককে আরও উন্নত করতে পারি। এটা তো দারুণ একটা ব্যাপার। আর সামাজিক দৃষ্টিকোণ থেকে এর কোনো প্রভাব আছে? অবশ্যই আছে। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে যেই সমাজে ধৈর্যশীল মানুষের সংখ্যা বেশি, সেই সমাজ অনেক বেশি স্থিতিশীল হয়। ধৈর্যশীল ব্যক্তিরা পরিবারে এবং কর্মক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে যত্নবান হন। তারা হুট করে সম্পর্ক ভেঙে দেন না বা কোনো দ্বন্দ্বে জড়ান না। তারা ভালো শ্রোতা হন। হ্যাঁ, এবং সমস্যার সমাধানে রচনাত্মক ভূমিকা পালন করেন। অন্যদিকে সৃষ্টিকর্তার স্মরণ মানুষের মধ্যে নৈতিকতা আর সামাজিক দায়িত্ববোধকে শক্তিশালী করে। যখন একজন মানুষ গভীরভাবে বিশ্বাস করে যে তার প্রতিটা কাজের জন্য তাকে জবাবদিহি করতে হবে, তখন তার দ্বারা দুর্নীতি বা অবিচার করার আশঙ্কা অনেক কমে যায়। এভাবেই ধৈর্য ও স্মরণ ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে পুরো সমাজকে উন্নত করে। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম যদি আমরা এক জায়গায় করি, আমাদের শ্রোতাদের জন্য মূল বার্তাটা কি হবে? মূল বার্তাটা হল হজ, রোজা বা অন্য কোনো বড় ইবাদাত আমাদের আধ্যাত্মিক যাত্রার শেষ স্টেশন নয়, বরং এটা হল একটা ট্রেনিং সেশন। আসল যাত্রা শুরু হয় যখন আমরা সেই ট্রেনিং শেষ করে আমাদের প্রতিদিনের জীবনে ফিরে আসি। হুম। আর জীবনের প্রতিটি চ্যালেঞ্জ, তা যত ছোট বা বড় হোক না কেন, সেটা মোকাবেলা করার জন্য আমাদের হাতে দুটি সবচেয়ে শক্তিশালী টুলস দেওয়া হয়েছে: আল্লাহর স্মরণ এবং ধৈর্য। স্মরণ আমাদের পথ দেখায়, আর ধৈর্য আমাদের সেই পথে চলতে শক্তি যোগায়। এই দুটি গুণকে একসাথে ধারণ করতে পারলেই জীবনে প্রকৃত শান্তি ও সাফল্য আসে। আর আল্লাহ যে ধৈর্যশীলদের সঙ্গে আছেন, এই বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। অসাধারণ। সূরা বাকারার এই আয়াতটি আসলেই আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা আর দৈনন্দিন জীবন কোনো আলাদা বিষয় নয়, বরং দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলোকে ধৈর্যের সাথে মোকাবেলা করার মাধ্যমেই আমাদের আধ্যাত্মিকতা পূর্ণতা পায়। হজের সময় অর্জিত শিক্ষাগুলোকে জীবনের প্রতিটি পদক্ষেপে বাস্তবায়ন করাই আসল পরীক্ষা। ঠিক তাই। আর এই আলোচনার শেষে আমি শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার প্রশ্ন রেখে যেতে চাই। এই আয়াতটি আমাদের ভাবতে বাধ্য করে, আমরা ধৈর্যকে কিভাবে দেখি? কেবলই কি একটি ব্যক্তিগত গুণ হিসাবে, যা আমাদের কঠিন সময়ে দাঁতে দাঁত চেপে টিকে থাকতে সাহায্য করে, নাকি এটা তার চেয়েও বেশি কিছু? ধৈর্য কি এমন একটি সক্রিয় এবং সচেতন কাজ, যা করার মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাই এবং তার বিশেষ সাহায্য ও সান্নিধ্যকে আমাদের জীবনে আমন্ত্রণ জানাই? আমার মনে হয় আয়াতটি আমাদের দ্বিতীয় ভাবনাটাতেই উদ্বুদ্ধ করে।